আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বারাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দিনী ভাই, আজকের শরীয়তের একটা খুব গুরুত্বপূর্ণ আহাম মাসআলা, যে নামাজের মধ্যে মনে মনে কেরাত পাঠ করা। সর্বপ্রথম আমাদের জানা দরকার যে নামাজের মধ্যে কেরাত করতে হবে কি না হবে না। ফাতাওয়া রহিমিয়ার মধ্যে উল্লেখ আছে, খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 98, যে মুতলাক নামাজের মধ্যে কেরাত করা ফরজ এবং সেটা কমপক্ষে 1 আয়াত পরিমাণ। আমাদের জানা দরকার যে আমরা কেরাত কিভাবে পাঠ করব। এরকম সাধারণত দেখা যায় মানুষ মনে মনে কেরাত পাঠ করে, তার ঠোঁট নড়ে না, জিভ নড়ে না, এইভাবে সে মনে মনে কেরাত পাঠ করে। সম্মানিত দিনী ভাই, যদি এইভাবে কোনো ব্যক্তি কেরাত পাঠ করে তার নামাজই হবে না। কেরাত পাঠ করতে গেলে কমপক্ষে তার ঠোঁট নাড়াতে হবে, জিহ্বা নাড়াতে হবে। যদি ঠোঁট এবং জিহ্বা না নড়িয়ে যদি কেউ কেরাত পাঠ করে, সেটা কেরাত আকারে তৈরি হবে না, অক্ষর তৈরি হবে না, হারফ তৈরি হবে না। সুতরাং অক্ষর এবং হারফ তৈরি করতে গেলে তার জিহ্বা এবং ঠোঁটটা কমপক্ষে নাড়াতে হবে, না নড়ালে কেরাত হবে না তার। সুতরাং যদি তার কেরাত না হয়, তার অক্ষর তৈরি না হয়, তাহলে তার নামাজই হবে না। সেজন্য নামাজের মধ্যে কেরাত আমরা জিহ্বা এবং ঠোঁটটাকে নড়িয়ে কেরাত করব। কারণ যদি আমরা ঠোঁট এবং জিহ্বা নড়াই, হারকাত করি, তাহলে আমাদের অক্ষর তৈরি হবে, হারফ তৈরি হবে। আর অক্ষর এবং হারফ তৈরি যখন হবে তখন সেটা কেরাত আকারে তৈরি হবে। যদি আমরা ঠোঁট এবং অক্ষর না নড়াই, নড়াচড়া না করি, তাহলে সেটা অক্ষর তৈরি হবে না, নামাজই হবে না। আদ-দুরুল মুখতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 253 উল্লেখ আছে, ইন আদনাল মুখাফাতাতু ইসমাআ নাফসাহু আও মিন বিকুরবাতি মিন রাজুলিন আও রাজুলাইনি মাসালান আলাহা মুজাররাদুন তাসিহুল হরুফ। সম্মানিত দিনী ভাই, যে ব্যক্তি কেরাত পড়ছে সে যেন নিজে শুনতে পায় এবং তার পাশের 1-2 মানুষও যেন শুনতে পায়, তাহলে এটাকে কেরাত বলবে। যদি কেউ মনে মনে কেরাত পড়ে, তাহলে সেটা কেরাত নয়, সে নিজে শুনতে পেল না এবং অপর পাশের মানুষও শুনতে পেল না। সুতরাং এটা কেরাত হবে না, আর কেরাত না হলে নামাজই হবে না। যখন কোনো ব্যক্তি কেরাত পাঠ করবে, সে যদি নিজে শোনে, তার নিজে যদি সে মুখ থেকে পড়ছে এবং তার কানে আওয়াজ যাচ্ছে যে সে কি পড়ছে, এবং তার পাশে 1-2 মানুষও শুনতে পাচ্ছে, আর যখন এই ধরনের বা এই রকম পড়বে, তাহলে তার অক্ষর তৈরি হবে। আর যখন অক্ষর তৈরি হবে তখন তার কেরাত সঠিক হবে। কিতাবুল ফাতাওয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 204।